প্রার্থীতা ফিরে পেতে আপিলের শেষ দিনের কার্যক্রম চলছে। শুনানি কাল থেকে ন্যায় বিচার পাওয়ার আশা আবেদনকারীদের। মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয় বলেছেন মির্জা ফখরুল। ছাত্র সংসদের ফলাফল জাতীয় নির্বাচনের প্রভাব ফেলবে না। জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাথে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের সাক্ষাৎ, শুল্ক কমানোর প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে যুক্তরাষ্ট্র, জানালেন প্রেস সচিব। রাজধানীতে কমতে শুরু করেছে শীতের তীব্রতা, হাসপাতালে শীতজনিত রোগীর ভিড়। ধুলাবালি থেকে সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। জাতীয় নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পর রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল গ্রহণের শেষ দিন আজ। এতে সাপ্তাহিক ছুটির দিনেও কর্মব্যস্ত নির্বাচন কমিশন। প্রতিদিনের মতো শেষ দিন শুক্রবারও রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবন প্রাঙ্গণে 10টি বুথের মাধ্যমে আপিল জমা দিতে পারছে সারা দেশ থেকে আগত প্রার্থীরা। আজ দুপুর পর্যন্ত 529টি আপিল আবেদন জমা পড়েছে। এবার বাছাইয়ে 723 জনের মনোনয়ন বাতিল হয়েছে। আপিল শুনানি ও নিষ্পত্তি হবে 10 জানুয়ারি থেকে 18 জানুয়ারির মধ্যে। আপিল জমা দেওয়া প্রার্থীরা মনোনয়ন ফিরে পাওয়ার পাশাপাশি নির্বাচনী মাঠের পরিবেশ, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে প্রতিক্রিয়া জানান তারা। তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 20 জানুয়ারি এবং 21 জানুয়ারি প্রতীক বরাদ্দ দেয়া হবে। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী 12 ফেব্রুয়ারি। আমার প্রার্থীটা বাতিল হয়েছে, ঋণ খেলাপি দাবি করে যে উত্থাপিত করেছে তা অতীতে হাইকোর্ট থেকে ফেরত পেয়েছি, এবারও 100% ফেরত পাবো। যদি প্রভাব থাকে তাহলে তো পাবো না, কারণ আমি যেমন আমার বাতিল হলো এটাই তো হওয়া উচিত হয় নাই, এই কথাটাই বলতে চাচ্ছি। এটা হয় নাই, বাতিল হয়েছে, নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে, সমর্থনের কারণে বাতিল হয়নি। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তুষ্ট বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্র সংসদ নির্বাচন ও বিশ্ববিদ্যালয় নির্বাচনগুলো জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না। ঠাকুরগাঁও শহরের কালীবাড়িতে নিজ বাসভবনে শুক্রবার সকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। দল যদি ক্ষমতায় আসতে ও সরকার গঠন করতে পারে তাহলে নিঃসন্দেহে এই পিছিয়ে পড়া অঞ্চলগুলোকে বেশি অগ্রাধিকার দেয়া হবে বলেও আশ্বাস দেন তিনি। রাজনৈতিক ব্যক্তিদের হত্যার তীব্র নিন্দা জানানো সহ এই বিষয়ে তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। যে হারে রাজনৈতিক নেতৃবৃন্দকে খুন করা হচ্ছে, বিশেষ করে আমাদের দলের অনেক কয়েকজন নেতাকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, আমরা এটা তীব্র নিন্দা জানিয়েছি, ক্ষোভ জানিয়েছি, কিন্তু সরকারের তরফ থেকে সেই ধরনের যে একটা ইফেক্টিভ ব্যবস্থা সেটা কিন্তু গ্রহণ করা হয়। আমরা আশা করব যে সরকার এ ব্যাপারে আরো